হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আর সকালে আমি ছেলের জন্য পোলাও বানিয়েছি। দেখো, 1 কাপ গোবিন্দভোগ চালে 2 কাপ জল, এইরকম পরিমাপে পোলাও হবে। আমি 2.5 কাপ চাল নিয়েছি, 5 কাপ জল নেব। গোবিন্দভোগ চালটাকে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম, আর 5 কাপ জল দেব। জলের মাপটা কিন্তু ঠিক মতো দিতে হবে। তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, লং, কিচমিচ, কাজু বাদাম কিন্তু পোলাওয়ে দিতেই হবে, কিন্তু আমার ছেলে খায় না। প্রেসার কুকারে সাদা তেল আর ঘিটা দিলাম, ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখবে। তারপর তেজপাতা, লং, এলাচ সব দিয়ে দিলাম। ঠিক এই সময় ভাজা হলে কিচমিচ, প্রথমে কাজু বাদাম তারপর কিচমিচ দিতে হবে, কিন্তু আমি দিই না, আমার ছেলে খায় না তাই। তারপর গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। এবারে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম, নিয়ে একটু ভালো করে ভাজতে হবে। ঠিক এইরকম অবস্থায় হলুদ আর নুন আন্দাজ মতো দিয়ে দিতে হবে, যাতে হলুদের গন্ধটা না থাকে। গোবিন্দভোগ চালটা যখন দেখবে খুব ইজিলি নাড়ানো যাচ্ছে, তখন ভাববে যে ভাজা হয়ে গেছে। এই যে পোলাওটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর ওই যে জলটা আন্দাজ করে রাখা ছিল, পুরো জলটাই দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে নাড়তে হবে। 1 কাপ চালে 3 চামচ চিনি দিতে হবে, সেই রকম আন্দাজে। যদি তোমরা বেশি খাও তাহলে সেই রকম আন্দাজে দিতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়ে ঢাকনা লাগাতে হবে, 2টো সিটি দিলেই হবে। এরপর ভাবলাম যে ছেলেটা আমাদের জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিই, কারণ এখন ছেলেকে উঠাতে একটু দেরি আছে। তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। তারপর ছেলের বই টইও রেডি করছি। আর ছেলের অ্যাক্টিভিটি আছে ফায়ারলেস কুকিং, তো সেই জন্য আমার আজকে অনেক প্রস্তুতি নিতে হবে। ছেলের ব্যাগ ট্যাগ সব রেডি করে নিলাম। দেখো, পোলাওটা হয়ে গেল। 2টো সিটি দেওয়ার পর একটু ভাপে রেখেছিলাম। এবারে পোলাওটা একটা থালায় ঢেলে নিলাম। পোলাও আর আলুর দম আমার ছেলের খুব ফেভারিট, ছেলে মেয়ে দুজনারই। ওদের ওই জন্য টিফিনগুলো